আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব নামাজ ফরজ হওয়ার ৩টি শর্ত বা কাদের উপর নামাজ ফরজ নয় সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। নামাজ ফরজ হওয়ার ৩টি শর্ত: মুসলমান হওয়া, কাফিরদের উপর নামাজ ফরজ নয়; বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালকের সন্তানের উপর নামাজ ফরজ নয়; পাগল ও মাতালের উপর নামাজ ফরজ নয়। নামাজ বা সালাত ইসলামের ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয়, যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানের জন্য প্রতিদিন আবশ্যকনীয় একটি ধর্মীয় কাজ। তবে প্রতিদিন আবশ্যকনীয় বা ফরজ ছাড়াও বিবিধ নামাজ রয়েছে যা সময়ভিত্তিক বা নিয়ম ভিত্তিক। ইসলামে ইচ্ছাকৃত ফরজ নামাজ না পড়া কবিরা গুনাহ বা বড় পাপ হয়। কত বছর বয়সে নামাজ ফরজ হয়? এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানের ৭ বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং ১০ বছর বয়স তা না পড়লে তাদের শাসন করো। নামাজ বালেগ হওয়ার পর ফরজ। ৭ বছর বয়সে থেকেই নামাজের প্রতি উদ্বুদ্ধ করা উচিত। কত বছর বয়সে নামাজ রোজা ফরজ হয়? ছেলেদের ক্ষেত্রে ১০ থেকে ১৩ বছর আর মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ১২ বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধি প্রবেশ করলে তার উপর রোজা সম্পূর্ণ ফরজ। তবে ১০ বছর বয়সে যখন নামাজ পুরোপুরি ফরজ হয়ে যায় থেকেই রোজা রাখার অভ্যাস করা উচিত। একজন মানুষ ঈমান আনার পর যে কাজটি তার জন্য প্রথম ফরজ হয়ে যায় তা হচ্ছে নামাজ পড়া। নামাজ এমন এক ইবাদত যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর প্রতিদিন ৫ বার আদায় করা আবশ্যক। যতক্ষণ একজন ব্যক্তির হুঁশ থাকে ততক্ষণ তাকে নামাজ আদায় করতেই হবে, তা সে যতই অসুস্থ থাকুক না কেন। দাঁড়িয়ে না পড়লে বসে, বসে না পড়লে শুয়ে, শুয়ে না পড়লে ইশারায় ইঙ্গিতে হলেও নামাজ অবশ্যই পড়া চাই। ইসলামে অন্যান্য ইবাদতে অসুস্থতার কারণে ছাড়া যায়। অজুর পানি ব্যবহারে অসমর্থ হলে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে হলেও নামাজ পড়তে হবে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে জিহাদ ও যুদ্ধ। এই যুদ্ধ চলাকালীনও নামাজ কাজা করার সুযোগ নেয়নি ইসলাম। নামাজকে মুমিন ও কাফেরদের মাঝে পার্থক্যকারী হিসেবে গণ্য করা হয়েছে। হাদিসে এসেছে, বান্দা এবং কুফরির মধ্যকারের পার্থক্য হলো নামাজ। মুসলিম আর কোনো আমলের ব্যাপারে বলা হয়নি যে তা আদায় না করলে কাফের হয়ে যাবে। শুধু নামাজের ব্যাপারেই বলা হয়েছে যে ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলে সে কুফরি হবে। ইসলামের সব বিধানের মধ্যে নামাজই ব্যতিক্রম। কম বেশি সব ইবাদত ছাড়া যায়, কিন্তু নামাজ ছাড়ার কোনো বিধান নেই। যে